আসসালামু আলাইকুম। হুমায়রা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। তো দেখুন আজকের রেসিপিতে রয়েছে ভেন্ডি এবং আলুর ঝাল রান্না হবে আজ। তো দেখুন উনানে কড়াই বসিয়ে দিয়েছি, এতে অল্প পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেলটাকে এদিক ওদিক করে এবার আলুটাকে ফ্রাই করে নেব। তো দেখুন আলুটাকে এদিক ওদিক করে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো ফ্রাই করার সময় আমি হালকা আলুর মধ্যে লবণ ছিটিয়ে দেবো। লবণ দিয়ে আবার পুনরায় ফ্রাই করে নিচ্ছি। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার রেসিপি আপনাদের কেমন লাগছে? আশা করি অবশ্যই ভালোই লাগছে। অবশ্যই আমার রেসিপি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন আলুটা প্রায় ফ্রাই হয়ে গিয়েছে। এবার যে ভেন্ডিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবার আলু এবং ভেন্ডি দুটোকে ফ্রাই করে নেব আবারও। তো হাই আঁচে প্রায় 2-4 মিনিট আলু এবং ভেন্ডিটাকে ফ্রাই করে নিচ্ছি। তো আপনাদের কার কার ভেন্ডি খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। তো ভালো লাগলে যে আমি আপনাদেরকে কিনে দেব সেটা না, আপনারা কিনে এরমভাবে রান্না করতে পারবেন। তো এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আমরা ভেন্ডি বলছি। তো আপনারা অবশ্যই এটা শুদ্ধ ভাষা ঢ্যাঁড়স বলেই বলা হয় আর কি। তো যেহেতু আঞ্চলিক ভাষা ভেন্ডি, তো আমি ভেন্ডি বলেই আজকে রেসিপিটা শুরু করেছি। তো যাই হোক ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে। এবার দেখুন কড়াইয়ে পুনরায় তেল নিয়ে নিলাম। তো তেলের উপর এবার কিছুটা আস্ত জিরা দিয়ে দেব। এবার জিরাটাকে এদিক ওদিক করে ভালো করে একটু ভাজা করে নেব। এদিক ওদিক করে ভাজা করা হলে জিরার সঙ্গে পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। পেঁয়াজ কুচিটাকে এবার ভালোভাবে ব্রাউন কালার পর্যন্ত নেড়ে নেব। আপনারা সকলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। যেহেতু ভেন্ডি ঢ্যাঁড়স আমরা সকলেই কিন্তু রান্না করে কম বেশি খাই। তো একদিন ভিন্ন স্টাইলে এরমভাবে রান্না করে দেখবেন, সত্যি অনেকটাই মজাদার টেস্টি রেসিপি। তো দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। দেখুন তো এবার এতে আমি টমেটো কুচি অ্যাড করে দেব। তো টমেটো কুচি অ্যাড করে দেওয়ার পর এবার টমেটো কুচিটাকে ভালোভাবে এদিক ওদিক করে নাড়াচাড়া করে নিলাম। টমেটোটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেই জন্য ঢাকনা দিয়ে 2 মিনিট মতো ঢেকে দিলাম। তো দেখুন 2 মিনিট পর টমেটোটা বেশ ভালো সেদ্ধ হয়েছে। এবার এদিক ওদিক করে নাড়াচাড়া করে এতে সমস্ত রকম মশলাগুলো দিয়ে দেব। তো দেখুন মশলার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দেন জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো এবং 5 মশলা অ্যাড করে দিলাম। এবার অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এতে অল্প পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলাটাকে এদিক ওদিক করে নাড়াচাড়া করে প্রায় 1 মিনিট মতো মশলাটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে ফুটিয়ে নেব। তো 1 মিনিট পর দেখুন মশলাটা কত সুন্দর ফুটে গেছে। এবার এতে ভেন্ডি ও আলুর যে ভাজাটা ছিল সেটা ঢেলে দিলাম। এবার ভেন্ডি আলুটাকে ভালোভাবে এদিক ওদিক নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা অবশ্যই রুটি, সাদা ভাত, পরোটা উভয় তরকারির সঙ্গে আপনারা খেতে পারেন। তো দেখুন গরম ভাতের সঙ্গে একটু বেশি টেস্টি লাগে, যেহেতু আমি প্রায় ট্রাই করি। তো আমার ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন। তো দেখুন অনেকটা কষিয়ে নিয়েছি। এবার 2 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব। তো 2 মিনিট মতো ঢাকনা দিয়ে রাখার পরে দেখুন কত সুন্দর একটা ফ্লেভার আসছে।
তো কষে নেওয়াটা পারফেক্ট হয়েছে। তো এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব। তো জল দেওয়া হয়ে গেলে ভালো করে এদিক ওদিক করে তরকারিটাকে পুনরায় নেড়ে নেব। তো দেখুন রান্নাটাকে এদিক ওদিক করে পুনরায় নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিট মতো বন্ধ করে রাখবো। তো দেখুন 5 মিনিট পর এখন অনেকটাই ঝোল রয়েছে, তাই পুনরায় কিন্তু আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। তো ঢাকনা দিয়ে বন্ধ করার আগে কাঁচা লঙ্কা কিছু ফালি দিয়ে রেখেছিলাম, সেগুলোকে উপরে ছিটিয়ে দেব। কাঁচা লঙ্কা ফালি দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে দিলাম এবং ঢাকনার যে ফুটো রয়েছে সেটাও বন্ধ করে দিলাম, যাতে তরকারির মধ্যে পুরো ভাপটা লাগে। তো দেখুন যেহেতু লবণ কম ছিল তাই পুনরায় আমি লবণ অ্যাড করে দিলাম। তো লবণ দেওয়ার পরে পুনরায় আমি এদিক ওদিক করে আর একবার নাড়াচাড়া করে নিলাম। তো নাড়াচাড়া করার পরে আবারও 2 মিনিট মতো ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। তো দেখুন 2 মিনিট পর আমার রান্না পারফেক্ট রেডি। তো এবার পরিবেশনের জন্য নামিয়ে নেব। তো আমার রান্না কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এরকম সহজ ও লোভনীয় রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। লাস্ট পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট ভিডিওতে পুনরায় আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।